तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাহে রমজানুল মুবারকের একটি বিশেষ প্রোগ্রাম মাদানী চ্যানেল বাংলার এই অনুষ্ঠান, যার নাম হচ্ছে দারসে তারাবি। আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে প্রতিদিনের ন্যায় আজকেও কোরআনে পাকের 16তম পারা থেকে আমরা ইনশাআল্লাহ তরজমা এবং খুলাসা কি কি রয়েছে এই সম্পর্কে আলোচনা করব। আমরা সকলেই তারাবির মধ্যে পড়ি বা যারা শুনি, তো আমরা বুঝতে পারবো যে আমাদের তারাবিতে আমরা কি পড়েছি বা আজকে আমরা তারাবির মধ্যে কি শুনেছি, এটা আমরা জানতে পারবো। আর এটা জানার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। জি হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ তারাবির মধ্যে যেই তারতিবের সাথে যেই নিয়ম অনুসারে কোরআন তেলাওয়াত করা হয়, ওই নিয়ম অনুসারেই কিন্তু আমরা প্রতিদিন অনুষ্ঠানে আলোচনা করে থাকি। গতকালকে আমরা 15তম পারা শেষ করেছি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল 16তম পারা থেকে শুরু করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সলাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। যেমন আল্লাহর প্রিয় হাবিব হাবিবেল হাবিব হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কত দয়া। যদি আমরা মাহে রমজানুল মুবারক রয়েছে, আর যখন জুমার দিন আসবে, যদি জুমার দিন অন্যান্য মাসে তো আমাদেরকে এমনিতেও দুরূদ শরীফ পড়ার প্রয়োজন আছে, কিন্তু বিশেষ করে যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমাদের মাহে রমজানুল মুবারক আমাদেরকে দান করেছেন, এবং আল্লাহ পাকের দয়ায় মাহে রমজানুল মুবারকের জুমার দিন যদি আমরা পেয়ে যাই, তখন আমাদের উচিত যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আর মনে রাখবেন একটি মাসআলা, যে এখানে গুনাহ মাফ হয়ে যায়, এর উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ। কেননা কবিরা গুনাহ এটি কখনো তওবা ব্যতীত মাফ হবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল 16তম পারা আরম্ভ করব। আরেকটি আমরা যদি সামনে অগ্রসর হতে চাই 16তম পারাতে, আমরা দেখব গত পর্বে আমরা পড়েছি আজকে 16তম পারা সূরাতুল কাহফ, যা 15তম পারায় শুরু হয়েছে এবং 16 নম্বর পারায় এসে শেষ হয়েছে। তো সূরা কাহফের খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যা সূরা কাহফের সাথে সম্পর্ক, 15তম পারার খুবই সুন্দর একটি ঘটনা, যা খুবই আশ্চর্যজনক। আমরা গত পর্বে এই ব্যাপারে কিছু দিক নির্দেশনা শুনেছি, যে আজকে আমরা এই অনুষ্ঠানে এটির আলোচনা করব। আসুন আমরা শ্রবণ করি। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আসহাবে কাহফ ইনারা এমন একটি গোত্রে বসবাস করতেন, এনারা এমন একটি শহরে থাকতেন, যে শহরের মধ্যে খুবই কষ্টের সাথে মুসলমান অথবা খুবই কষ্টের সাথে কোনো ইমানদার, আমরা যদি দেখি যে ইমানদারগণ ওই শহরে থাকাটা তাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। এমন একটি শহরে আসহাবে কাহফগণ ছিলেন, এবং তাদের জামানার মধ্যে, তাদের সময়কালে দাকিয়ানুস একজন বাদশাহ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফ এর 9 নং আয়াত থেকে 26 নং আয়াতে মুবারাকা পর্যন্ত
বিশেষ করে এই ঘটনা কি তুলে ধরেন যদি আমরা সংক্ষিপ্তভাবে শ্রবণ করতে যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এটি উল্লেখ করেছেন। তো দাকিয়ানুস একজন বাদশাহ ছিল, ওই আসহাবে কাফ যেই শহরে ছিলেন ওই শহরের বাদশাহ। আর দাকিয়ানুসের অভ্যাস ছিল সে এবং তার গোত্র যারা ছিল তারা বিভিন্ন মূর্তি পূজা এগুলো নিয়ে ব্যস্ত থাকতো। তারা বিভিন্ন মূর্তির উপরে বিশ্বাস রাখতো। তারা বিভিন্ন নাউজুবিল্লাহ আল্লাহ ব্যতীত অন্য খোদার উপরে তারা বিশ্বাসী ছিল। আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদতে তারা বিশ্বাসী ছিল। যে কোনো জিনিসকে দেখেই তারা ইবাদত করার অভ্যাস তাদের মধ্যে ছিল। মাখলুককে ইবাদত করার অভ্যাস তাদের অন্তরে ছিল। তারা নিজেই একটা জিনিস বানাতো, আবার এটাকে তারা নিজেই খুদা দাবি করে নিজেই খুদা বানিয়ে তাদেরকে সেজদা করত, তাদের পূজা করত, তাদেরকে ইবাদত মনে করে তাদের কাছে ভক্তি দিত। সমস্ত কিছু আমরা যেগুলো বুঝি অমুসলিম যেভাবে করে এভাবে। এবং সে দাকিয়ানুস যখন কোনো ইমানদারকে দেখতেন অথবা তার গোত্রের কোনো ব্যক্তি থাকতো, সকলকে সে খুবই কঠোরতার সাথে তার ধর্মে চলে আসার জন্য খুবই কঠোর করতেন এবং সকলকে শাস্তি দিয়ে হলেও তার ধর্মে নিয়ে আসার চেষ্টা করতেন। তো যেই তার এই অকাণ্ডের উপরে, এই অপকর্মের উপরে নারাজ হতেন, রাজি হতেন না, তার বিচার ছিল তাকে কতল করে ফেলতো, তাকে হত্যা করে দিত। দাকিয়ানুস বাদশাহ থেকে আসহাবে কাফ যারা ছিলেন ইনাদের ইমান বাঁচানোর জন্য ওই শহর থেকে তারা পালিয়ে যেতে লাগলেন, ওই শহর থেকে তারা দূরে সরে যেতে লাগলেন এবং এর পাশেই সন্নিকটে একটি পাহাড়ের গুহায় গিয়ে তারা আশ্রয় নিলেন। এবং যখন তারা ওই পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন, ওই পাহাড়ে আশ্রয় নেওয়া অবস্থায় তাদের 300 বছর, একদিন 2 দিন 3 দিন না, 1 বছর 2 বছর না, একটা না 300 বছর তারা এর চেয়ে আরো বেশি সময়ে তারা ঘুমের মধ্যে ওই পাহাড়ের মধ্যে কাটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর ওই বাদশাহ দাকিয়ানুস এর কাছে এই সংবাদ পৌঁছলেন যে ওই পাহাড়ের গুহায় আসহাবে কাফ ইনাদের সন্ধান রয়েছে এবং তারা ওইখানে আরাম করছে। তখন ওই বাদশাহ তার মন্ত্রী যারা ছিল, তার আন্ডারে যারা কাজ করতেন, তাদেরকে হুকুম দিলেন যেন ওই পাহাড়ের মধ্যে একটি দেওয়াল উঠিয়ে দেয় এবং ওই দেওয়াল এমনভাবে যেন করে দেয় যাতে করে তারা ওইখান থেকে বের হতে না পারে এবং ওইখানে ওই অবস্থাতে যেন তারা মারা যায়। এই প্ল্যানিং করে বাদশাহ দাকিয়ানুস তার প্রজা যারা ছিল, যারা এই কাজ করতো, তাদেরকে হুকুম দিলেন আল্লাহ পাক যাকে বাঁচিয়ে রাখেন আসলে তাকে কেউ মারতে পারে না। আর এটার প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা দয়াক্রমে এই দায়িত্ব যার কাছে পড়েছেন দেওয়াল তোলার, এই দায়িত্ব একজন নেককার বান্দার হাতে এই কাজ সুপুর্দ হলেন এবং ওই নেককার বান্দা একটি তখ্তা, আমাদের ভাষায় যেটাকে বলা হয়, অথবা স্বর্ণের কোনো কাঠ অথবা এমন কোনো জাতীয় জিনিস যেখানে ইনি আসহাবে কাফ যারা ছিলেন তাদের নাম এবং তাদের সংখ্যা লিখে, কোনো কোনো কিতাবের মধ্যে রয়েছে যে অন্য অন্য বর্ণনায় একটি সিন্দুকের মধ্যে সংগ্রহ করে রেখে দিলেন তাদের নাম এবং তাদের সংখ্যা, এবং পুরো ঘটনা ওই সিন্দুকের মধ্যে, চিঠির মধ্যে লিখে দিলেন যে এই পাহাড়ের নিচে এতজন ব্যক্তি আছে, আসহাবে কাফ রয়েছে, যারাই পরবর্তীতে এই দেওয়াল পেয়ে যাবেন আপনারা তাদের হাল জেনে নেবেন ইত্যাদি এইভাবে লেখা ছিল। এইভাবে ঘুমের মধ্যে তাদের 300 বছর পার হয়ে গেল। কিছুদিন পরেই ওই জামানার মধ্যে একজন বাদশাহ নতুনভাবে আসলো এবং আগে যে দাকিয়ানুস তার বাদশাহিত্য ছিল, দাকিয়ানুস এবং তার সৈন্যবাহিনী, তার
সালতানাত সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় আস্তে আস্তে। এবং আল্লাহ পাকের দয়ায় ওই জায়গাতেই আল্লাহ তাআলা ঈমানদার নেককার বান্দা এমন বাদশাহ পাঠিয়েছেন, এমন একজন বাদশাহ ছিলেন যে আল্লাহর ইবাদত করত এবং মুমিন ছিল, ঈমানদার ছিল। জি হ্যাঁ, আর ওই বাদশাহ ৬৮ বৎসর পর্যন্ত তার বাদশাহিত্য সুলতানিয়াত, সে ওই স্থানের রাজা ছিলেন, সেই ওই জায়গার বাদশাহ ছিলেন। থাকার পর মানুষ তার কাছে জানতে চাইলেন, যে মানুষ তার কাছে প্রশ্ন করতে লাগলেন আল্লাহ তাআলা মৃতকে কিভাবে জীবিত করে, কিভাবে জীবিতকে মৃত্যু দান করে। এভাবে যখন জানতে চাইলেন তো আল্লাহ পাকের দরবারে ওই বাদশাহ একাকিত্ব অবস্থায় গিয়ে সেজদা অবস্থায় পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন, মাওলা তুমি তোমার পক্ষ থেকে এমন কোনো নিদর্শন দেখাও যেটার দ্বারা মানুষ আমাকে যেটার সম্পর্কে প্রশ্ন করছে তাদের অন্তরের কোনো আহাম থাকলে, তাদের অন্তরে কোনো এই ব্যাপারে সন্দেহ থাকলে তা যেন দূর হয়ে যায়, আর আমিও যেন আমার মনের মধ্যে ইয়াকিন বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায়। আল্লাহ তুমি আমাকে এরকম কোনো একটি ব্যবস্থা করে দাও। এবং আসহাবে কাফ আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আদেশক্রমে তারা খুবই খুশহালের সাথে তর তাজা সুস্থ সবল নৌজওয়ান পরিপাটি অবস্থায় তাদের ঘুম ভাঙলেন। এবং তাদের মধ্য থেকে একজন ব্যক্তি ইয়ামলিখ, যার নাম ছিল, ইনাকে বললেন আপনি বাজারে যান, গিয়ে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসেন, আমরা ঘুমিয়েছি কিছুক্ষণ, তো যার কারণে আমাদের খিদা লেগে গিয়েছে। তো বাদশাহ ওই জমানার মধ্যে আসহাবে কাফের ইয়ামলিখ, যার নাম ছিলেন, ইনি যখন ওই বাজারের মধ্যে খাবার ক্রয় করতে গেলেন, যাওয়ার পর দেখলেন যে পুরোই রাজ্যের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে এবং সকল জায়গাতে আল্লাহ তাআলার ইবাদত, মুমিন ঈমানদারদের আলামত, মুসলমানদের আলামত পাওয়া যাচ্ছে। ঈমানদারের আলামত যখন দেখলেন হযরত ইয়ামলিখ, ইনি এটা বুঝতে লাগলেন যে মাত্র কিছুক্ষণের মধ্যেই, কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল। ইনি যখন দোকানে, তন্দুর দোকানে রুটি ক্রয় করতে গেলেন, রুটিওয়ালাকে যখন টাকা দিলেন, মানুষ ইনার দিকে তাকিয়ে রয়েছেন অবাক হয়ে, যে এত বছরের পুরানো এই টাকা, পুরানো এই দিরহাম কোত্থেকে পেলেন। এবং সকলেই ভেবেছেন হয়তো ইনার কাছে কোনো খাজানা রয়েছেন। ইনাকে ধরে যখন বাদশাহের নিকট নিয়ে গেলেন, আর ওই বাদশাহ বাইদারুস নামক বাদশাহ ছিলেন, ঈমানদার, যার নাম ছিল বাইদারুস। এবং ওই বাদশাহ যখন পর্যায়ক্রমে জানতে চাইলেন, এবং ইয়ামলিখ ইনি ইনার সঙ্গী সকলকে নিয়ে ওই পাহাড়ের মধ্যে গেলেন, এবং বাদশাহ নিজের চোখে এই অবস্থা দেখে বিশ্বাসই করতে পারছিলেন না যে ইনাদের এই অবস্থা। যাই হোক, আমরা যদি দেখি যে এই পরিপূর্ণ ঘটনা দাকিয়ানুস এর সময়ের আসহাবে কাহফের সাথে ঘটেছে, এবং 100 বছর পরেও আসহাবে কাহফের সকলেই জীবিত ছিল, তরতাজা ছিল, পরিপাটি ছিল। তখন ওই বাদশাহ দেখে আল্লাহ পাকের নিকট আবার সেজদা করলেন যে মাওলা, এটা তোমার অনেক বড় শান, তোমার অনেক বড় দয়া যে তুমি আমাকে তোমার নিদর্শন দেখিয়েছো। তখন মানুষদেরকে দেখিয়েছেন, মানুষরাও আল্লাহ পাকের নিকট সেজদায় পড়ে গেলেন যে আল্লাহ পাক কত মহান হতে পারে, সুবহানাল্লাহ। এবং মনে রাখবেন ওই অবস্থাতেই ওই বাদশাহ ওই জায়গাতে আসহাবে কাহফগণ আল্লাহ পাকের নামে ওই জায়গাতে আরাম করতে চলে গেলেন, এবং ওইখানে একটি দেওয়াল দিয়ে দিলেন বাদশাহ, এবং ওইখানে একটি মসজিদ ইনাদের নামে, ইনাদের শরণার্থে একটি মসজিদ তৈরি করেন। এবং ওই দিনটা আজ পর্যন্ত ঈদের দিনের মতন আনন্দের দিন হিসাবে নির্ধারণ করেন। এখনও মানুষ ওই দিনটাকে ইনারা আনন্দের সাথে, উৎফুল্লতার সাথে, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়ার সাথে এই দিন উদযাপন করে থাকেন। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা এতক্ষণ সূরা কাহফের কিছু আলোচনা আমরা শ্রবণ করলাম। আসুন আমরা মূলত যে পড়া নিয়ে আমরা আলোচনা করছি তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে 16তম পারায় ইরশাদ করেন। আসুন আমরা যদি দেখি এর মধ্যে খুলাসাভাবে হযরত মূসা এবং হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনাকে তুলে ধরেছেন। এবং আমরা যদি দেখি 15তম পারার শেষ পর্যায়ে আল্লাহ তাআলার দরবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে আল্লাহ তাআলার নিকট চেয়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের কথা বলেছিলেন, এবং উভয়জনের সাথে সাক্ষাৎও হয়েছিলেন। এই ঘটনাকে 16তম পারা
এবং 15তম পারা শেষ পর্যায়ে শেষ পৃষ্ঠা থেকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা যদি দেখি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে খুবই সুন্দরভাবে উল্লেখ করেছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে কথা হয়েছিল, সর্বপ্রথম কথা হয়েছিল যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিকট দোয়া চেয়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের ব্যবস্থা করলেন। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে যে ইলম শিখিয়েছেন, আপনি যা জানেন আমাকে কিছু তার থেকে শিক্ষা দিবেন, কিছু সঠিক কথা, সঠিক জ্ঞান আমাকে কিছু শিখাবেন। যখন এই কথা বললেন তখন বললেন যে ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে নিশ্চয় আপনি আমার সাথে ধৈর্য ধারণ করার ক্ষমতা আপনার নাই, আর আপনি থাকতে পারবেন না। তো যার কারণে আপনি হয়তো আমি আমার জ্ঞান অনুযায়ী যখন কোনো কাজ করব, আপনার জ্ঞান অনুযায়ী এটা ভুলও হতে পারে বা তখন আপনি নারাজও হতে পারেন। তো যার কারণে বললেন লাং তাসতাতিআ মাইয়া সবরা, আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না। এই কথা যখন বললেন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করব এবং আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আমি আপনার সাথে থাকতে চাই। একটি কথা মাঝখানে আরজ করব যে এখানে একজন নবী আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের মাঝে যে কথোপকথন হচ্ছে এটার মানে এটা না যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাম থেকে উত্তম বা আফজল। আমাদের আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আলহামদুলিল্লাহ যারা উত্তম রসুল, আফজল রসুল রয়েছেন তাদের মধ্যে থেকে একজন হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে আল্লাহ তাআলা এক একজনকে এক একটি জ্ঞান দান করেন, এক এক ফজিলত দান করে থাকেন কিছু কিছু ক্ষেত্রে। তো ওই ক্ষেত্রে যদি একটু বেশি দিয়ে থাকে বা ওই ক্ষেত্রে যদি এনার ফজিলত বোঝায়, তার মানে এটা না যে ওনাকে ছোট করা। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে আপনি আমাকে কোনো প্রশ্ন করিয়েন না, যদি প্রশ্ন না করেন তাহলে ঠিক আছে আমি আপনার সাথে চলতে রাজি আছি। তখন উভয়জনে চলা আরম্ভ করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই চলা আরম্ভ করে দিলেন এবং দেখলেন যে হাত্তা ইদা রকিবা ফিস সাফিনাতি খরাকহা ক্বালা আগলাকতাহা লিতুগরিক আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। অর্থাৎ বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জনে এনারা একটি নৌকা দেখলেন এবং দেখার পর একজন ব্যক্তি নৌকার মাঝি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে এবং তাকে কোনো মুআওয়াজা অর্থাৎ কোনো টাকা বা কোনো কিছুর বিনিময়ের ব্যতীত এমনিতেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নৌকাকে পার করে দিলেন ওই নৌকার মাধ্যমে। কিন্তু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে গিয়ে কি করলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার দুটি তক্তা উঠিয়ে ফেললেন। ইনি যেই নৌকা দিয়ে এসেছে ওই নৌকার দুইটি তক্তা উঠিয়ে দিলেন। যখন দুইটি তক্তা উঠিয়ে দিলেন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার দিকে তাকিয়ে প্রশ্ন করা শুরু করলেন। প্রথম প্রশ্ন করলেন যে আপনি যে নৌকার মাঝি আমাদেরকে নৌকায় আরোহণ করিয়ে নৌকায় বসিয়ে নদী পার করিয়ে দিয়েছে, আপনি তার থেকে সে টাকা নেই নাই, কিন্তু এর বিনিময়ে আপনি কি করলেন, এর বিনিময়ে আপনি তার নৌকার দুটি কাঠ আপনি তুলে ফেললেন, এটা কেমন? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন যে ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, যে আমি তো আপনাকে বলেছিলাম আপনি আমার সাথে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এই কথা যখন বললেন তখন পর্যায়ক্রমে দ্বিতীয়বার যখন ফানতালাকা উভয়জনে চলা আরম্ভ করলেন তখন হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি গ্রামের দিকে প্রবেশের সময় একটি সুন্দর, খুবই ফুটফুট দেখতে, খুব সৌন্দর্য এবং নাবালিগ ছিল একটি সন্তান, তাকে কতল করে ফেললেন, তাকে হত্যা করে ফেললেন।
খিজির আলাইহিসসালাম। যখন হত্যা করলেন, হত্যা করার সাথে সাথেই মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করে দিলেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, একটা পবিত্র মন, পবিত্র একটি দিল, একটা পবিত্র বাচ্চা, তার কোনো গুনাহ নাই, আপনি এমন একটি বাচ্চাকে হত্যা করে দিলেন, এটা কেমন? তখনই 16 পারায় আমরা যদি দেখি আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করেছেন। তখন মুসা আলাইহিসসালামের এই প্রশ্নের সাথে সাথেই খিজির আলাইহিসসালাম উত্তর দিলেন, বললেন, আপনি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন এই বাচ্চা সম্পর্কে, আমি জানি আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, অতএব আপনি আমার থেকে দূরে চলে যান, আপনি আমার থেকে আলাদা হয়ে যান। কিন্তু মুসা আলাইহিসসালাম দ্বিতীয়বারের মতো বললেন যে ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি সামনের থেকে আপনাকে আর প্রশ্ন করব না, যদি আমি তৃতীয়বার কোনো প্রশ্ন করি তাহলে আমি নিজেই আপনার থেকে দূরভীত হয়ে যাব, আপনার সঙ্গে সফর করব না। এই কথা বলেই খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম চলা আরম্ভ করলেন। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করলেন, অর্থাৎ মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালাম চলার পথে একটি গ্রামের দিকে যাচ্ছিলেন এবং ওই গ্রামে ইনারা উভয়জনে থাকার জন্য, খাবারের জন্য কিছু চাইলেন, কিন্তু গ্রামবাসীরা এনাদেরকে কোনো কিছু দিল না। কিন্তু গ্রামবাসীরা না দেওয়ার ফলেও হযরত খিজির আলাইহিসসালাম ওই গ্রাম দিয়ে অতিক্রম করার সময় দেখলেন একটি দেওয়াল যেটা ভেঙে পড়ে যাচ্ছে, ধসে পড়ে যাচ্ছে, ওই দেওয়ালটাকে ঠিক করে দিলেন। তো মুসা আলাইহিসসালাম তখন আবারও প্রশ্ন করলেন যে আপনি আমাদের যে গ্রামে আমাদেরকে খাবার দেয় নাই, কোনো কিছু দেয় নাই, এই গ্রামের একটি দেওয়াল পড়ে যাচ্ছে, এটাকে তুলে দিয়েছেন, তাহলে আমরা এটার বদলা তো কিছু নিতে পারি। তখন খিজির আলাইহিসসালাম বললেন যে যেহেতু আপনি আমাকে তৃতীয়বারের মতন প্রশ্ন করেছেন, তাহলে আপনি আমার থেকে আলাদা হয়ে যান। তো যখন আলাদা হয়ে যায়, শেষ পর্যায়ে গিয়ে হযরত মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের আলাদা হয়ে যাওয়ার সময় খিজির আলাইহিসসালাম উত্তর দিয়েছেন কি, যে আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি। অর্থাৎ আমরা যদি দেখি 3টা প্রশ্নের উত্তর, প্রথম প্রশ্নের উত্তর মুসা আলাইহিসসালামকে নিজেই খিজির আলাইহিসসালাম উত্তর দিয়েছেন কি, যে আমি যে সর্বপ্রথম যে নৌকাকে আমি ভেঙে দিয়েছি বা 2টা কাঠ আমি তুলে দিয়েছি, এটার মধ্যে গোপন রহস্য ছিল এটাই যে আমি জেনেছি যে এই মাঝিরা যদি কিছুক্ষণ পরেই সে নদী পার হতো তাহলে একজন বাদশাহ আসতো, আর ওই বাদশার অভ্যাস ছিল সে যখন নদীর মধ্যে কোনো নতুন নৌকা দেখতো তো ওই নতুন নৌকা দেখার সাথে সাথে এটাকে সে নিয়ে যেত। আমরা যে নৌকা দিয়ে এসেছি ওই নৌকা 10 জন মিসকিনের নৌকা ছিল, 5 জন মিসকিন ভাই যারা ছিল আপনার যাদেরকে বলা হয় প্রতিবন্ধী, আর বাকি 5 জন এই নৌকার মাধ্যমে রিজিক উপার্জন করে। এই জন্য আমি 2টা কাঠ তুলে দিয়েছি, ওই বাদশাহ নৌকাকে ত্রুটিপূর্ণ দেখলে নৌকা নিবে না, ছেড়ে দিবে, সেই জন্য আমি এই নৌকাকে 2টা কাঠ তুলে দিয়েছি। দ্বিতীয়ত যে ছোট বাচ্চাকে আমি কতল করেছি, হত্যা করেছি, এর কারণ ছিল আমি ওই বাচ্চাকে হত্যা করার পিছনের কারণ আমি জেনেছি আল্লাহ তাআলা আমাকে ওই ইলম দিয়েছেন যে সে যদি বড় হতো তাহলে ওই সন্তান তার মা বাবাকে কুফরের দিকে নিয়ে যেত এবং বেঈমান হয়ে, ইমান হারা হয়ে তার মা বাবাও এই দুনিয়া থেকে বিদায় হতো। সেজন্য আমি ওই সন্তানকে মেরে ফেলেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আল্লাহ তাআলা যেন এর বদৌলতে তাকে একটি পবিত্র সন্তান দান করে। এমনকি কিতাবের মধ্যে আসছে তাফসির 2 রকমভাবে, যে প্রথম একটি তাফসির হচ্ছে যে আল্লাহ তাআলা ওই সন্তানের বদৌলতে একটি সন্তান দিয়েছেন যিনি নবুয়াতের, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নবুয়াত যে সন্তানকে দান করেছেন। দ্বিতীয়ত একটি তাফসির হচ্ছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির যার সন্তানকে মেরে ফেলেছে তাদেরকে এমন একজন কন্যা সন্তান দিয়েছে যে কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা একজন নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই 2টি ব্যাখ্যা দিলেন। তৃতীয় নম্বর ব্যাখ্যা দিলেন, যে গ্রামে না খাওয়ানোর পরেও দেওয়ালকে ঠিক করে দিয়েছি, এটা মূলত এখানে কিছু এতিম বাচ্চাদের খাজানা ছিল, যেটা তার মা বাবা নেককার ছিল তাদের জন্য এটা রেখে গিয়েছে। এটা যদি ভেঙে পড়ে যেত তাহলে গ্রামবাসীরা এখান থেকে সম্পদ নিয়ে তারা খেয়ে ফেলতো। ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, এজন্য আমি ওই দেওয়ালটাকে ঠিক করে দিয়েছি। এই কথা বলে মুসা আলাইহিসসালাম থেকে এনারা 2 জন একই অপর থেকে সরে গেলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই ঘটনা থেকে আমাদের বোঝা উচিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের মাঝে কত সুন্দর একটি ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তো আমরা কোরআন যদি শিখি, কোরআন যদি পড়ি, আসলেই অনেক সুন্দর, অনেক মুগ্ধকর ঘটনা আল্লাহ তাআলা
উল্লেখ করেছেন। আমরা যদি সামনে অগ্রসর হই, সূরা মরিয়ম আল্লাহ তাআলা 16 নম্বর পারায় নাজিল করেছেন। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দর ঘটনা এই সূরার মধ্যে রয়েছেন। আমরা যদি দেখি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এই সূরার মধ্যে রয়েছেন। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন, এই সন্তানের কথা খুবই সুন্দরভাবে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। যেমন আমরা যদি দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একজন মানুষ, পুরুষ এনার সামনে প্রকাশ পেলেন এবং ইনি তখন বললেন, আমি তার থেকে পানা চাই। তখন ওই ব্যক্তিটি বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান জাকিয়া। ওই ব্যক্তিটি বললেন, আমি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা, আমি আপনাকে একজন সন্তানের সুসংবাদ দিতে আসছি। এবং বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, আমি যার আমার বিয়ে হয় নাই, আমার কোনো স্বামী নেই, আমি কারোর সাথে কখনো কোনো সম্পর্কে জড়াইনি, এই অবস্থায় আমাকে আল্লাহ তাআলা সন্তান দিবে? আমি হচ্ছে পাক দামান, আমার দামান হচ্ছে পবিত্র, এটা কিভাবে সম্ভব? তখন ওই ব্যক্তি, অর্থাৎ যিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষের সূরাতে এসেছিলেন, ইনি উত্তর দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব কিছু সম্ভব। যাই হোক, আমাদের প্রায় শেষ পর্যায়ে অনুষ্ঠান। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বলার উদ্দেশ্য হচ্ছে, হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা যে সন্তান দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার পর ইনাকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা সন্তান, কথা বলার শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। তো সেই জন্য আমাদের বোঝা উচিত যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম খুবই সুন্দর ঘটনা এই সূরা মরিয়মের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে কীভাবে পাঠিয়েছেন খুবই বিস্তারিতভাবে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। তো যাই হোক, যেহেতু আমাদের আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে এখানে আমরা শেষ করব। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 16তম পারা শেষ করেছি। আগামীকালকে ইনশাআল্লাহ সূরাতুল আম্বিয়া 17তম পারা নিয়ে আবারও উপস্থিত হব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাহে রমজানুল মুবারক মাদানী চ্যানেল বাংলার সাথে কাটানোর চেষ্টা করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।